আমরা যখন চিন্তা করি যে বিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব, বেশিরভাগ ক্ষেত্রেই অলরেডি বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন এরকম ভাই বোনের কাছ থেকে অথবা ইউটিউবের মধ্যে আমরা সার্চ করি যে কিভাবে আসলে প্রিপারেশনটা শুরু করা যায়। সো কিভাবে প্রিপারেশনটা শুরু করা যায় এই বিষয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে ফেলেছি। বাট একটা ফ্যাক্ট যে যে কোনো ক্যাডার ভাই বোন বা যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছে আপনারা দেখবেন যে একটা কথা সবসময় বলে যে আমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে অ্যান্ড কোনগুলো আমরা পড়বো এটা যেমন জানা জরুরি, তার চেয়ে বেশি জরুরি কোন জিনিসগুলো বাদ দিয়ে পড়বো। কজ বিসিএস এর একটা হিউজ সিলেবাস, এখান থেকে পড়ে শেষ করতে গেলে আসলেই আমাদের অনেক টাইমের ব্যাপার। সো এতগুলো পড়া শেষ করার জন্য আমার জানতে হবে কোন জিনিসগুলো বাদ দিয়ে পড়তে হবে। তো এটার জন্য সবাই কোশ্চেন অ্যানালাইসিসের উপর গুরুত্ব দেন এবং বলেন যে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। ফার্স্টে বিসিএস এর কোশ্চেনগুলো নিয়ে বসতে হবে, বসে আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে। এখন কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে এই বিষয়ে আমার কোনো অবজেকশন নেই, বাট এক্স্যাক্টলি কোন ওয়েতে কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে এইটা নিয়ে আমি বিস্তারিত কোনো ভিডিও পাই না। এটা নিয়ে আমি আলোচনার চেষ্টা করব, কারণ আমি নিজের ক্ষেত্রে যদি বলি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমি চিটাগং ইউনিভার্সিটিতে ছিলাম। সো আমি আসলে আমার যখন আমি অনার্স মাস্টার্স পড়েছি তখন বিসিএস সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। এখন আমি প্রিপারেশন নেওয়ার জন্য সাপোজ আমি ডিসিশন নিলাম যে আমি প্রিপারেশন নেব প্রিলিমিনারির, আমি কোশ্চেনগুলো নিয়েও বসলাম প্রিলিমিনারির। এখন আমি দেখতে পেলাম ওখানে প্রশ্ন এসছে যে আহ, সমাজ সম্পর্কে সাপোজ কোশ্চেন আসছে, অথবা কোশ্চেন আসছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা জিনিস থেকে, অথবা কোশ্চেন আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা জিনিস থেকে, অথবা কোশ্চেন আসছে ডিটারমিনার থেকে। সো এখন আমার কথা যে আমি তো আসলে টপিকগুলো জানিই না যে বিসিএস এ কোন কোন টপিকগুলো রয়েছে, তাই না? সো তাহলে আমি কিভাবে একটা প্রশ্ন দেখে আমি বলে দিতে পারবো যে এটা আসলে এই প্যাটার্নে কোশ্চেনগুলো আসছে? তো এই জিনিসটা নিয়ে আমি বেশ কিছুদিন হেজিটেট ছিলাম। দেন আমি নিজের মতো একটা ওয়ে বের করার চেষ্টা করলাম, যেই অবজারভেশনটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করার ট্রাই করব। আমার কথা, কোশ্চেন অ্যানালাইসিস করাটা অবশ্যই ভালো, কিন্তু একদম ফার্স্টে কোশ্চেন অ্যানালাইসিস করার মতো অ্যাবিলিটি আসলে আমাদের থাকে না। কারণ আমরা এক একজন এক এক সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করেছি, তারপরে বিসিএস এর সেক্টরে ঢুকে যাদের হয়তো বা আর্টসের সাবজেক্ট ছিল, যারা সাধারণ জ্ঞান সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তারা অনেকটাই বুঝবেন যে আচ্ছা এই টপিকটা এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট ছিল, বা অন্য অন্য অনেকেই অনেক সাবজেক্টেই কিন্তু বুঝবে না যে কোশ্চেনগুলো আসলে কোথা থেকে হচ্ছে। তো এইটা বোঝার জন্য আমার মনে হয় যেই প্রসিডিউরটা ফলো করা উচিত এটা আমি ধাপে ধাপে আলোচনা করব। যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন তারা এগুলো সম্পর্কে জানেন, তাদের ভিডিও স্কিপ করলে প্রবলেম নাই, তবে যারা নতুন হোপফুলি এখান থেকে আপনারা হেল্প পাবেন। ফার্স্ট কথা, আমরা যদি ডিসাইড করি যে বিসিএস প্রিলিমিনারিতে অ্যাটেন্ড করব, তাহলে লিস্ট অনুযায়ী একটা বই কিনে নেব, এক সেট বই কিনে নেব অথবা ডাইজেস্ট কিনে নেব, সবকিছু আমরা বইটা জোগাড় করে ফেলবো। এখন প্রত্যেকটা বইয়েই দেখবেন যে বিসিএস এর সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। দিন যত যাচ্ছে আপডেট বই বাজারে আসছে, অ্যান্ড এখনকার যে বইগুলো সেখানে দেখবেন যে টপিক বেসড কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো কতগুলো প্রশ্ন এসছে কোন টপিক থেকে, এগুলোর মোটামুটিভাবে লিস্ট করে দেয়া আছে সাবজেক্টের শুরুতেই। সো আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে যদি আমরা দেখি যে এই টপিক থেকে এতগুলো কোশ্চেন আসছে বিগত সালে, বা হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে দেখলাম যে সমাস তারপর কারক এগুলা থেকে এত এত সালে প্রশ্ন আসছে বা এত এত বিসিএস এ প্রশ্ন আসছে, আমরা যেই টপিকগুলো থেকে রেগুলার বিসিএস এ কোশ্চেন হয় সেই টপিকগুলো আগে খাতায় সুন্দর করে লিখে ফেলবো। লিখে পড়ার পরে কোশ্চেন অ্যানালাইসিসে যাওয়ার আগে প্রথমে আমরা ওই টপিকটার বেসিকটা সম্পর্কে জেনে নেব। সাপোজ আমি কোনো কারণে আজকে সমাস পড়ছি, এখন সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস সবকিছু আছে। এখন আমি প্রথমবার কিন্তু বিসিএস এর প্রশ্ন নিয়েই বলে দিতে পারবো না যে আসলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসছে। আমি প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা যদি বলি, আমি কোনো কারণে রবীন্দ্রনাথ পড়া শুরু করেছি, আমরা জানি রবীন্দ্রনাথ একজন ইম্পর্টেন্ট লেখক। আমরা যেটা করব, প্রথম থেকে রবীন্দ্রনাথটা একবার পড়ে শেষ করব। এটা জাস্ট একবার সিঙ্গেল রিডিং পড়া। তো রিডিং পড়ার ফলে কি হবে আমাদের, আমরা মোটামুটিভাবে পার্সপেক্টিভটা জানবো, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ইনফরমেশনগুলো রয়েছে। এটা যখন একবার দুইবার তিনবার পুরোটা রিডিং করবো রবীন্দ্রনাথ, এরপরে আমরা এই যে রবীন্দ্রনাথের পিছনে যে কোশ্চেনগুলো দেয়া থাকে অথবা প্রশ্ন ব্যাংকে বা জব সলিউশনে রবীন্দ্রনাথ সম্পর্কে যে প্রশ্নগুলো দেয়া থাকে, এবার আমি কোশ্চেনগুলোতে যাব, গিয়ে সুন্দর করে রবীন্দ্রনাথের প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আসছে 250-300 কোশ্চেন হয়তো বা থাকবে রবীন্দ্রনাথের, পড়ে ফেলবো। পড়ে ফেলার পর থার্ড যে আমাদের কাজটা হবে সেই কাজটা হচ্ছে এবার বিসিএস এ যে কোশ্চেনগুলো আসছে রবীন্দ্রনাথ থেকে সেগুলো আমি গোল গোল করে দাগিয়ে ফেলবো। দাগিয়ে ফেলে একই জায়গায় লিখে রাখার চেষ্টা করব, অথবা বইয়ের মধ্যে দাগানো থাকলেও হবে। এখন এতে করে কি হলো, এই যে আমি রবীন্দ্রনাথ পুরোটা একবার রিডিং পড়লাম, আমার রবীন্দ্রনাথ সম্পর্কে পার্সপেক্টিভ জানা হয়ে গেল যে রবীন্দ্রনাথে আসলে কি রয়েছে। টপিকটা তো আমার জানতে হবে যে এই টপিকের ভিতরে আসলে কি রয়েছে, তারপর না কোশ্চেন। তারপরে আমি যখন কোশ্চেনগুলো পড়লাম, একটা আইডিয়া হলো আমার যে রবীন্দ্রনাথ সম্পর্কে সম্ভবত এই ধরনের কোশ্চেনগুলো আসে। এরপরে যখন শুধু বিসিএস এর কোশ্চেনগুলো আমরা পড়া শুরু করবো রবীন্দ্রনাথ থেকে,
তখনই আসলে প্যাটার্নটা ধরা যাবে। কেমন প্যাটার্ন? সাপোজ আপনি রবীন্দ্রনাথ পড়েছেন, আপনি একদম ধুমায় মুখস্থ করেছেন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলোর নাম। আপনি ধুমায় মুখস্থ করেছেন হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর নাম। ওকে? আপনি ছন্দ দিয়ে মুখস্থ করেছেন, গান দিয়ে মুখস্থ করেছেন, যে কোনোভাবে হোক মুখস্থ করেছেন। আপনি মনে, মনে চিন্তা করছেন যে আচ্ছা আমার রবীন্দ্রনাথ সম্পর্কে তো ইনফরমেশনগুলো পড়া শেষ। আপনি যখন বিসিএস এর কোয়েশ্চেন পড়তে যাবেন, তখন দেখবেন যে আমি তো উপন্যাসের নামগুলো মুখস্থ করেছি, আমি তো নাটকের নামগুলো মুখস্থ করেছি। কিন্তু প্রশ্নে আসছে নিচের কোনটি রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস? নিচের কোনটি রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত উপন্যাস বা অতিপ্রাকৃত নাটক? এই ধরনের হচ্ছে কোশ্চেনের ইয়েগুলো। অথবা আসছে যে নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্র? আমি কিন্তু পড়েছিলাম রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর নাম মুখস্থ করেছিলাম, নাটকগুলোর নাম মুখস্থ করেছিলাম, কিন্তু কোশ্চেনে এসে আমি দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের কোনটি সামাজিক নাটক অথবা রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্র কোনটি, এই ধরনের কোশ্চেন আসছে। তো তখন আমি আসলে বুঝতে পারবো যে আচ্ছা রবীন্দ্রনাথ থেকে আসলে শুধু ঢালাও এই জিনিসগুলো মুখস্থ করলেই হবে না, আমাকে স্পেসিফিকভাবে জানতে হবে কোনটা সামাজিক নাটক, কোনটা হচ্ছে সামাজিক উপন্যাস বা হচ্ছে রাজনৈতিক উপন্যাস, এবং চরিত্রগুলোর নাম আমাদের মুখস্থ করতে হবে। তখন গিয়ে আসলে কোশ্চেনের প্যাটার্নটা ধরা যায়। কিন্তু আপনি যদি একদম শুরুতেই বিসিএস এর কোশ্চেনগুলো হাতে নিয়ে বসেন এবং নিচে দেখেন যে এখানে প্রশ্ন আসছে যে নিচের কোনটি রবীন্দ্রনাথের চরিত্র, তখন কিন্তু আপনার এই রিয়েলাইজেশনটা আসছে না যে আচ্ছা রবীন্দ্রনাথের যে বইয়ের পড়াটা আছে এখানে আলাদাভাবে চরিত্র দেয়া রয়েছে, নাটকের নাম দেয়া রয়েছে। আপনি শুধু মনে করবেন যে আচ্ছা রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন এসেছে। এই যে ভিতরের যে একটা ট্রিক্স, এই ট্রিক্সটা প্রথমেই মাথায় ঢোকে না। এটা দেখা যায় যে কারো কারো 6 মাস 8 মাস প্রিপারেশন নিয়ে তারপর এই আন্ডারস্ট্যান্ডিংটা আসে। তো আমার মনে হলো যে আমি যেহেতু এই জায়গাটার মধ্যে একটু ধরা খেয়েছিলাম বলা যায়, আমি আমার পরপর টানা 3টা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি, আপনারা অনেকেই আমার চ্যানেল দেখে জানেন। সো আমি এই টিপসগুলো দেওয়ার চেষ্টা করি। আমি যে পার্সোনালি যেগুলোতে হচ্ছে আমার বাধার সম্মুখীন হয়েছি সেই জিনিসগুলো আপনার সামনে উপস্থাপন করার ট্রাই করি। সো আমাদের প্রশ্ন অ্যানালাইসিসের জন্য প্রথমে আগে আমরা একটা টপিকের লিস্ট করে নেব যে এই টপিকগুলো বিসিএস এ মোটামুটি প্রশ্ন আসে, এগুলো পড়বো। তারপরে একটা একটা করে টপিক ধরবো, প্রত্যেকটা টপিক সুন্দর করে পড়বো। পড়ার পরে বিসিএ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়বো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পরে বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আসছিল ওই টপিক থেকে সেগুলো একসাথে করব। করার পরে তারপরে আমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো। আমরা যদি সমাস পড়ি, আমরা সমাস পড়ে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়বো, বিসিএস এর সব কোশ্চেন একসাথে আমরা করলে দেখবো যে কর্মধারা সমাজ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, নয় ও তৎপুরুষ সমাজ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। তো এই ক্ষেত্রে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের অ্যাবিলিটি হয়েছে কোশ্চেনটা অ্যানালাইসিস করার। বিসিএস এর কোশ্চেনগুলো একসাথে করাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি বলছি যে বাজারে দিনের পর দিন হচ্ছে আপডেট বইগুলো আসছে, এরকমভাবে আপনাদের জন্য কষ্ট করে গুছিয়ে দেওয়া আছে এই যে প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশনটা। আপনারা অনেকেই এই জব সলিউশনের নাম শুনেছেন। এখানের মধ্যে প্রত্যেকটা টপিকের সাপোজ সমাসের প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর প্রশ্নগুলো সব একসাথে, প্রাইমারির প্রশ্নগুলো সব একসাথে, নিবন্ধনের প্রশ্নগুলো সব একসাথে, তারপর পিএসসি অ্যান্ড আদার্স এর যে প্রশ্নগুলো সব একসাথে, ব্যাংকের প্রশ্নগুলো একসাথে দেওয়া রয়েছে। যার কারণে আমি সব বিসিএস এর প্রশ্ন একসাথে পেয়ে যাচ্ছি, আমার কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে। সব প্রাইমারির প্রশ্ন একসাথে, প্রাইমারিতে যারা এক্সাম দেবো তাদের জন্য হচ্ছে প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে। প্রিসাইজ প্রিলি এমসিকিউ বইটা এইভাবে সাজানো রয়েছে, এই জন্য এখান থেকে আরো ইজি ওয়েতে প্রিপারেশনটা নেওয়া যায়। সো কোশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারে আমি এতটুকুই বলবো যে একদম শুরুতেই কোশ্চেন অ্যানালাইসিসে না গিয়ে আমার মনে হয় আগে টপিকগুলো ডিটেক্ট করা দরকার। এটার জন্য আপনি ওই চার্টটার সাহায্য নিতে পারেন। এই বইটার মধ্যেও অবশ্যই ওরকম সুন্দর করে অ্যানালাইসিস দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের শুরুতে কোন কোন টপিক থেকে কতগুলো বিসিএস এ কোশ্চেন আসছে, অথবা আপনার কোনো অভিজ্ঞ বড় ভাইয়ের কাছ থেকে এটা আপনারা শুনে নিতে পারেন। ওই টপিকটা পড়ার পরে আপনারা প্রশ্নগুলো পড়বেন, প্রশ্নগুলো পড়ে বিসিএস এর প্রশ্নগুলো আলাদাভাবে পড়বেন, বা প্রাইমারি প্রিপারেশন নিলে প্রাইমারির প্রশ্নগুলো আলাদাভাবে পড়বেন, নিবন্ধনের নিতে গেলে নিবন্ধনের কোশ্চেনগুলো আলাদাভাবে পড়বেন। পড়ে প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন, এক্সাক্ট কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি হয়। এইটা বোঝার পরে তারপর আবার আপনি টপিকে ফিরে যান। আবার টপিকে ফিরে গিয়ে এবার যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয় ওই জায়গাগুলো একটু ডিপলি পড়াশোনা করার ট্রাই করেন। কারণ বিসিএস এ দেখা গেছে যে যেই টপিকগুলো থেকে সচরাচর কোশ্চেন হয় ওখান থেকে আরেকটু গভীর থেকে কোশ্চেন হয়। এজন্য আমরা যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেগুলো থেকে একটু গভীর জানবো। যে টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় না সেই টপিকগুলোর অ্যাটলিস্ট বেসিক ইনফরমেশনটা যদি জানি, তাহলে দেখা যাবে আমাদের পড়াটা অনেকটা রিজিড হয়ে গেছে, স্ট্রাকচার্ড হয়ে গেছে, অর্থাৎ পড়াটা অনেকটা কমে এসেছে আমাদের জন্য। সো এই ওয়েতে যদি কোশ্চেন অ্যানালাইসিস করে একটা একটা করে সাবজেক্ট শেষ করা যায়, আমার মনে হয় খুব ইফেক্টিভ ওয়েতে প্রিলিমিনারির পড়াগুলো শেষ হয়ে যাবে এবং আমরা আস্তে আস্তে বুঝতে শিখবো কোন জিনিসগুলো আমরা বাদ দেবো এবং কোন জিনিসগুলো আরও গভীরভাবে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।